হ্যাঁ বলো, তোমরা সবাই কেমন আছো? আমরা গতকালকে অপটিক্যাল ইনস্ট্রুমেন্টের কি করছিলাম বলো তো? পার্থক্য করছিলাম, তাই তো? সেখানে আরো কিছু পার্থক্য বাকি ছিল মনে হয়। তো লাস্ট কতটুকু হয়েছে দেখি? হয়েছিল তোমাদের হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়ার কিছু পার্থক্য, তাই তো? তো চলো আমরা স্টার্ট করছি, টেনশনের কোনো কারণ নেই। শেষের দিকে তোমাদের সঙ্গে আবার পরিচয় করে দেবো। তাহলে আমাদের হাইপারমেট্রোপিয়া এবং মায়োপিয়ার গতকালকে আমরা যে ক্লাসটা করেছিলাম, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি, অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি, কি বলুন তো? আলোকীয়। তোমাদের কটা ক্লাস হয়েছে স্যার? আলোকীয় যন্ত্রাদি। তাহলে এটা কত নম্বর পার্ট হবে? যন্ত্রাদি। এটা পার্ট 3 হবে, তাই তো? This is the video series of part 3 in this chapter. তো ঠিক আছে, আজকে তাহলে আমরা কি করব? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মানুষের চোখের চিত্র সম্পর্কিত আলোচনা। তিনটে বিষয় আমরা কালকে আমরা ক্লাসের মধ্যে জানিয়েছিলাম যে একটা স্বাভাবিক চোখের ছবি আগে জানবো, তারপরে একজন দীর্ঘদৃষ্টি ত্রুটিওয়ালা চোখের ছবি, একটা কি স্বল্প দৃষ্টি ত্রুটিওয়ালা চোখের ছবি, অথবা তাদের ট্রিটমেন্ট। বোঝা গেল? তাহলে প্রথমে যে আমাদের ইনফরমেশনটা হবে মানুষের স্বাভাবিক চোখের ছবি। প্রথমে কি স্যার? মানুষের স্বাভাবিক মানুষের চোখের ছবি, স্বাভাবিক চোখের চিত্র। তো স্যার এটা ব্যাপারটা কিরকম? ব্যাপারটা এরকম, ধরেন এটা একটা তোমার হচ্ছে কি একটা আই বল, সামনে থেকে টেউ থাকে, কিন্তু এতটা টেউ নয়, যতটা টেউ আমি এঁকেছি। লোকটাই খারাপ আছে। তোমরা কি ভালো আছো সবাই? আর তোমাদের সবাই? আরে মুশকিল ব্যাপার, আমার হাতটা কি খারাপ হয়ে গেল নাকি? একটা গোল আঁকতে পারছি না, তাহলে আমি মানে পড়াবো কি করে? মোটামুটি ঠিক আছে। এখানে তোমার হচ্ছে গিয়ে একটা, যেখানে আমাদের অপটিক নার্ভ গুলো থাকে, অপটিক নার্ভ কানেকশন। এখানে কি থাকে স্যার বলুন তো? লেন্স। কি থাকে? লেন্স। এটা কি বলুন তো? প্রধান অক্ষ বা আলোক অক্ষ। স্কেল নেই, তাই তো? ছোট স্কেলও ছিল না একটা, মোটামুটি। তোমাদের ছোট স্কেল নেই? ছোট স্কেল নেই, এর আগে ক্লাসে ওটা ক্যালকুলেটর আনে, তোমরা স্কেল নিয়ে আসো। সো অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি মানুষের স্বাভাবিক চোখের ছবি। এটা একটা মানুষের চোখের লেন্স। এখানে একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টের নাম হচ্ছে তোমার নরমাল পয়েন্ট। এই পয়েন্টের নাম কি স্যার? এই পয়েন্টের নাম নরমাল পয়েন্ট বা স্বাভাবিক বিন্দু। কি বিন্দু? যদি আমরা, এটা একটা অক্ষ, প্রধান অক্ষ, সে যাই হোক না কোনো, অপটিক অ্যাক্সিস। এটার নাম কি বলতো? আমরা গত প্রিভিয়াস লেকচারে জানছি অপটিক অ্যাক্সিস বা আলোক অক্ষ। এখান থেকে যদি আমরা রশ্মি পাঠাই লেন্সের মধ্যে, অক্ষি লেন্সের মধ্যে, তাহলে সেই প্রতিবিম্ব কোথায় পতিত হবে? চোখের রেটিনায়। কোথায় পতিত হবে? চোখের রেটিনায় পতিত হবে। কেন? তার কারণ এটা তো মানুষের স্বাভাবিক চোখের ছবি। সে তো, এটা কি বিন্দু বলতো? এটা কি বিন্দু? নরমাল পয়েন্ট। নরমাল পয়েন্ট মানে কি? চক্ষু লেন্স থেকে এই দূরত্বটা কত? এই দূরত্বটা 25 সেন্টিমিটার বা ক্যাপিটাল ডি। ক্যাপিটাল ডিটা কি? ডিস্টিংভিশন বা স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। কিছু বুঝতে পারলে কি বললাম? তো এটা কার ছবি? একটা মানুষের, সুস্থ মানুষের চোখের ছবি। একটা তোমাকে ভালো করে বলছি বিষয়টা। যদি কোনো একজন ব্যক্তি
25 সেমি থেকে শুরু করে অসীমের যে কোনো জায়গার প্রতিবিম্ব ফোকাস প্রতিবিম্ব চোখ মানে কোথায় গঠিত করতে পারে বলতো? চোখের রেটিনায়। তাহলে সেটার নাম কি? স্বাভাবিক চোখের ছবি, অর্থাৎ তার স্টার্টিং পয়েন্টটা কোথায়? 25 সেমি। তাহলে এই এন বিন্দুর নাম কি? নরমাল বিন্দু। তাহলে 25 সেমি থেকে মানে রশ্মি পাঠালে সেই প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনায়। এবার আমরা কোন ছবি জানবো বলতো? ত্রুটিওয়ালা। কি ত্রুটিওয়ালা? ধরুন দীর্ঘ দৃষ্টি ত্রুটি সম্পন্ন ব্যক্তির ছবি। দীর্ঘ দৃষ্টি, তোমাকে বলবো এটা বুঝতে, কারণ এটা না বুঝতে পারলে স্বল্পটা বুঝতে পারবে না। স্বল্প এবং দীর্ঘ জাস্ট উল্টোটা। দীর্ঘ দৃষ্টি ত্রুটি যুক্ত চোখের চিত্র। সেটা মানে কি বলতো? এটা মানে একটা মানুষের চোখ খারাপ হয়েছে, তাই তো? একটা রোগীর চোখের ছবি। এটা কার ছবি? একটা স্বাভাবিক ভালো মানুষের চোখের ছবি, সুস্থ। তাহলে এই বিন্দুর নাম কি? নরমাল পয়েন্ট, স্বাভাবিক বিন্দু। স্বাভাবিক বিন্দু থেকে লেন্সের দূরত্ব কত হয়? 25 সেমি। এই ডিটার নাম কি? ডিস্টিংক্ট পজিশন বা ডিস্টিংক্ট লেন্থ, দ্য লিস্ট ডিস্টেন্স ফ্রম দ্য লেন্স টু নরমাল পয়েন্ট, স্পষ্ট দর্শন ন্যূনতম দূরত্ব। আচ্ছা, আমরা এখানে একটা চোখের ছবি আঁকার চেষ্টা করলাম। এটা একটা চোখের ছবি। কার ছবি স্যার? চোখের ছবি। আচ্ছা, এখানে একটা তোমার অপটিক নার্ভ আছে। এবার এখানে লেন্স রাখলাম, লেন্স। এখানে আলোক অক্ষ বা প্রধান অক্ষ। সব থেকে যেটা ইন্টারেস্টিং বিষয় স্যার এখানে, সেটা কি? সেটা হলো এটা আমরা কার জন্য আঁকছি বলতো? দীর্ঘ দৃষ্টি ত্রুটি যুক্ত চোখের ছবি। এটা বোঝার চেষ্টা করো। কার ছবি? লং সাইড ডিফেক্ট বা হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ত্রুটি ছবি। আচ্ছা বলতো, দীর্ঘ দৃষ্টি ত্রুটির ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? আমরা কতদিন দেখছিলাম দীর্ঘ দৃষ্টি ত্রুটিতে প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? রেটিনার পিছনে। তো জোরে বলো। তোমরা এমন করে বলছো যে যারা ক্লাস দেখছে, ভিডিও ক্লাস, তারা তো ভাবছে বোধহয় ক্লাস মানে কেউ নেই, মাস্টারমশাই একা, আমরা নিজেই বকছি। সো এটা এখানে আমরা একটা পয়েন্ট নিলাম, যে পয়েন্টের নাম নরমাল পয়েন্ট, এবং এখানে একটা পয়েন্ট নিলাম যে পয়েন্টের নাম অ্যাবনরমাল পয়েন্ট। সো নরমাল পয়েন্টকে আমরা এন দিয়ে প্রকাশ করলাম, আর অ্যাবনরমাল পয়েন্টকে কি? এন প্রাইম দিয়ে প্রকাশ করলাম। তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো। একজন ব্যক্তি যদি একজন ব্যক্তির চোখে যদি রশ্মি আমরা কোথা থেকে পাঠাই বলতো? নরমাল বিন্দু থেকে। কোথা থেকে পাঠাবো? তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হবে। কোথায় গঠিত হবে? রেটিনার পিছনে। কিন্তু যদি একটা দূরের কোনো একটা বিন্দু থেকে রশ্মি পাঠানো হয়, তাহলে এই রশ্মি প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? ঠিক রেটিনায় গঠিত হবে। এই জায়গাটা বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা পরবর্তীতে বুঝতে পারবে। নাহলে এটা না বুঝতে পারলে পরবর্তীতে বুঝতে পারবে না। এটা কিন্তু মানুষের স্বাভাবিক চোখের ছবি, এখানে কোনো ভুল নেই, সুস্থ মানুষের চোখের ছবি। এবার স্যার আপনি তাহলে এটা কেন আঁকলেন? কারণ আমরা অসুস্থটা শিখবো, তাই সুস্থটা চিনলাম। যদি কোনো ব্যক্তি 25 সেমি থেকে কোনো বস্তু রাখলে 25 সেমি থেকে কোনো সেই বস্তুর প্রতিবিম্ব চোখের রেটিনায় গঠন করতে পারে, তার নাম নরমাল ব্যক্তি। কিন্তু এনাকে বললাম তুমি এক কাজ করো তো, তুমি বস্তুকে 25 সেমিতে নাও তো, চেষ্টা করো, দেখতে পাচ্ছেন না। তার কারণ প্রতিবিম্ব কোথায় গঠিত হয়েছে? রেটিনার পিছনে। এবার একে যদি দেখতেই হয়, তাহলে সেই পয়েন্টটা একটু সরিয়ে ধরে না সাপোজ সেটা 30 সেমি। তা 30 সেমিতে কিন্তু বই রাখে, তাহলে সেই বইটাকে এবার দেখতে পাচ্ছে, কারণ প্রতিবিম্ব কোথায় গঠিত হলো? রেটিনায়। অর্থাৎ আগে যেটা স্বাভাবিক বিন্দুর দূরত্ব ছিল 25, এখন সেটা কিন্তু 25-এর বেশি। 30 না 35 না 40 জানি না, বাট 25-এর বেশি। এই ঘটনাটা এই চোখে ঘটেছে বলেই এই চোখটার নাম কি? দীর্ঘ দৃষ্টি ত্রুটিওয়ালা চোখ। এটা একটা রোগীর চোখ। বুঝতে পারলে কি বললাম? তাহলে বলুন তো স্যার, এই নরমাল পয়েন্ট থেকে লেন্সের এই দূরত্বটাকে আমরা কি বলবো? এটা তো ডি, 25 সেন্টিমিটার। আর এই দূরত্বটাকে আমরা কি বলবো? এটাকে আমরা স্মল ডি দিয়ে লিখতে পারি। স্মল ডি সমান কত? স্মল ডি গ্রেটার দ্যান ক্যাপিটাল ডি বা গ্রেটার দ্যান 25 সেন্টিমিটার। মানে এটা কত সেটা বলতে পারছি না, বাট 25 সেমির বেশি এটা বলতে পারি। বোঝা গেল?
ঠিক একই রকম করে আমি তোমাকে স্বল্প দৃষ্টি মানে ত্রুটিওয়ালা চোখের ছবি এখানে দেখার চেষ্টা করি। স্বল্প দৃষ্টি ত্রুটি যুক্ত চোখের চিত্র। তাহলে স্যার কি হবে এখানে? এখানে কিছুই নয়, আমরা একটা অক্ষিগোলক নিলাম আইবল, এখানে আমরা অপটিক নার্ভের জাংশন রেখে দিলাম, এখানে একটা লেন্স রাখলাম আই লেন্স, এবং এখানে একটা প্রধান অক্ষ এলাম অপটিক অ্যাক্সিস এক্স ওয়াই। এক্সটা একটু সরিয়ে নিচ্ছি, এক্স ওয়াই। এই ব্যক্তিকে নরমাল পয়েন্ট আমরা এখানে রাখলাম এবং অ্যাবনরমাল পয়েন্ট আমরা পাশে রাখলাম। মানে নরমাল পয়েন্ট থেকে যদি, আচ্ছা প্রথমে নরমাল পয়েন্টে গেলি, নরমাল পয়েন্টে যদি এই ব্যক্তির চোখের মানে কোনো কিছু পাঠাই, তাহলে সেই প্রতিবিম্বটি রেটিনার সামনে গঠিত হবে। কিন্তু এখান থেকে পাঠালে সে কোথায় গঠিত হবে? সামনে গঠিত হবে। কিন্তু যদি এই ব্যক্তিকে আমরা অ্যাবনরমাল পয়েন্টে কোনো একটা জায়গায় রশ্মি পাঠানোর চেষ্টা করি, তাহলে সেই প্রতিবিম্ব রেটিনা গঠিত হবে বলতে গেলে কি এক্স্যাক্টলি রেটিনা। অর্থাৎ এই ঘটনাটা আমরা আলোচনা করছি। স্যার এটা কেন ঘটলো? আর কারণটা তো রোগীর ছবি। তাহলে এই পয়েন্টটা নরমাল পয়েন্ট, এই পয়েন্টটা নাম অ্যাবনরমাল পয়েন্ট। এই ডিসটেন্সটা সেই ডি বা 25 সেন্টিমিটার, এই ডিসটেন্সটা স্মল ডি বা লেস দ্যান 25 বা লেস দ্যান ক্যাপিটাল ডি। তাহলে দেখো আমি দুটো ত্রুটি সম্পর্কে একবারে বলছি। এটা সুস্থ মানুষ, এটা দীর্ঘ দৃষ্টি ত্রুটি, এটা স্বল্প দৃষ্টি ত্রুটি। সুস্থ মানুষের স্টার্টিং পয়েন্ট কোথা থেকে শুরু? 25 সেমি। কোথা থেকে শেষ? অসীম। তাহলে অসীম থেকে 25 সেমিতে যে কোনো জায়গায় বস্তু রাখলে প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়। এই ব্যক্তি দীর্ঘ দৃষ্টি, তার স্টার্টিং পয়েন্ট কোথায়? এন প্রাইম থেকে, সেটা কি 25 থেকে ছাড়িয়ে গেছে। শেষ কোথায়? অসীম পর্যন্ত। অসীম থেকে এন প্রাইম পর্যন্ত সে প্রতিবিম্ব রেটিনায় গঠন করতে পারে, কিন্তু 25 সেমি থেকে সে পারে না। যেহেতু সরে গেছে, দূরে সরে গেছে, তাই এটা দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ত্রুটি বা হাইপারমেট্রোপিয়া। এই ব্যক্তির স্টার্টিং পয়েন্টটা 25 সামনে চলে আসছে, শেষ কোথায়? অসীমে আছে, কিন্তু মাঝখানে এন আছে, ওটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট স্টার্টিং পয়েন্টের সামনে চলে আসছে, তাই এটার নাম কি? স্বল্প দৃষ্টি সম্পন্ন ত্রুটি। মানে বাংলা কথায় এর নরমাল পয়েন্টে বস্তু রাখলে প্রতিবিম্ব আমরা দেখতে পাবো না। এর ক্ষেত্রেও তাই, নরমাল পয়েন্টে রাখলে প্রতিবিম্ব রেটিনার পিছনে, নরমাল পয়েন্টে রাখলে প্রতিবিম্ব রেটিনার সামনে। রেটিনা যদি গঠন করতে হয় তাহলে পয়েন্টটাকে দূরে সরে গেছে বা দূরে রাখতে হবে, রেটিনা যদি গঠন করতে হয় সামনে রাখতে হবে। এই হচ্ছে কি আমাদের ত্রুটিওয়ালা চোখের ছবি। এবার আমরা এদের ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট করার আগে তোমরা একটু তুলে নাও, আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করছি, টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমরা এবার যেটা জানবো, একজন রোগীর চোখের কি করে ট্রিটমেন্ট করবো, সেই ট্রিটমেন্টটা লাই মানে অ্যাকচুয়ালি আমরা কি করি। তোমাকে যদি প্রশ্ন করে স্যার বলুন তো, দীর্ঘ দৃষ্টি ত্রুটি মুক্ত করার জন্য আমরা কি করি? দীর্ঘ দৃষ্টি ত্রুটি কি করে মুক্ত করা যায়? কি চশমা পড়বো? উত্তর লেন্সের চশমা পড়বো। আর স্বল্প দৃষ্টি, তাহলে দীর্ঘ দৃষ্টি মুক্তিকরণের চিত্রটা কেমন হবে, কিভাবে চশমা পড়লে কি করে আমাদের সম্ভাবনায় সমস্যাটা মিটলো, সেটা আমরা একটু জানবো। তাহলে উপরে হেডলাইন করো, দীর্ঘ দৃষ্টি ত্রুটি মুক্তিকরণের চিত্র। বুঝতে পারলে কি বললাম? এখানে একটা বোঝার চেষ্টা করো, বাকিটা ঠিক উল্টোটা হবে। দীর্ঘ দৃষ্টি ত্রুটি মুক্তিকরণের চিত্র। মুক্তিকরণের চিত্র, তাহলে কি ত্রুটি থাকবে না এরকম চিত্র। সো কিরকম জাস্ট একটু বোঝার চেষ্টা করে, কারণ এটার উপর দাঁড়িয়ে আছে আমাদের কিন্তু ম্যাথামেটিক্স। ঠিক আছে, এটা আমরা রোগ চিনলাম, রোগটা এবার ঠিক করব। আর আমি তোমাদের ম্যাথামেটিক্স এখন ক্যালকুলেশন করব না, শুধুমাত্র সঠিক চোখের ছবিটা আমি আঁকবো। পরের দিন ম্যাথামেটিক্স সহ আমরা বাকি যতটুকু অংশ আছে ম্যাথ কমপ্লিট করবো আর কি, মানে লাস্ট ক্লাস হবে এর পরের দিন চোখ সম্পর্কিত। এবং তারপরে আমরা সেই অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, কি ঘোরাটিমি যন্ত্র আছে সেই যন্ত্রগুলো নিয়ে আলোচনা করব। হায় হায়, এরকমটা হবে, এটা এরকমটা হবে।
আঁকতে পারছি কিন্তু গন্ডগোল করছি মাঝে মাঝে। আপনারা কি ভালো আছেন স্যার ম্যাডামরা? মন মরা কেন আপনারা সব? এটা হলো তোমার অপটিক অ্যাক্সিস বা আলোক অক্ষ, ঠিক আছে। এবার আমরা কি করব বলুন তো স্যার, এখানে একটা নরমাল পয়েন্ট আছে আর অ্যাবনরমাল পয়েন্ট কোথায় আছে? দূরে আছে। দীর্ঘ দৃষ্টির ক্ষেত্রে দূরে থাকে। আগে বিষয়টা বোঝার চেষ্টা করো, কারণ লেখা ধরে কিছু বুঝতে পারবে না। লেখন সবথেকে ইম্পর্টেন্ট বিষয় এখানে আলোচনা। দীর্ঘ দৃষ্টি ত্রুটি মুক্তিকরণের জন্য আমরা কি করি? উত্তল লেন্সের চশমা পরি। একটা চশমার লেন্স, স্যার চশমা লেন্সটা এত বড়? হ্যাঁ, তুমি ভাবো তোমার চোখের লেন্স কত ছোট, সামনে বড়, চশমা বড়, আরো বড় হবে চশমার লেন্স। আমরা বস্তু রশ্মি কোথা থেকে পাঠাবো? এবার আমরা 25 সেমি থেকেই পাঠাবো। 25 সেমি থেকেই রশ্মি পাঠাচ্ছি। যখন রশ্মিটা বেরোবে এখান থেকে আসছে বলে মনে করবে, এখান থেকে, এবং সেই প্রথমে রেটিনা গঠিত হবে। দেখো আশা করি কেউ বুঝতে পারোনি, আমি যেটা আঁকলাম তোমরা কিছু বুঝতে পারোনি। একটু শোনো, তাহলে আমাদের মেইন আলোচনা হয়ে গেছে। নিচের দিকে একই গল্প হবে, একই চিত্র আঁকার দরকার নেই। আমি রশ্মি কোথা থেকে পাঠালাম বলো তো? 25 সেমি থেকেই, কারণ এন মানে কি 25, এন মানে কি 25, ডি, এন প্রাইম মানে কি স্মল ডি, অবশ্যই গ্রেটার দ্যান ক্যাপিটাল ডি এটা। তাহলে আমি রশ্মি কোথা থেকে পাঠালাম? 25 সেমি থেকেই। যখন রশ্মিটা এই লেন্সে গিয়ে পৌঁছালো, তখন এই লেন্স কি করলো? রশ্মিটাকে একটু হালকা করে বাঁকিয়ে দিল। কেন স্যার? আমরা তো জানি উত্তল লেন্সের যদি রশ্মি আমরা এইভাবে পাঠাই, সেটা এইভাবে বেঁকে যায়, বেঁকে যায়, সবগুলো তোমার হচ্ছে কনভার্জিং হয়, তাই না? ভূমির দিকে বাঁকলো। তাহলে এই রশ্মিটা যখন কি হয়, এবার হালকা করে বাঁকলো, এমন করে বাঁকালো চোখের কাছে পৌঁছানোর আগে চোখ যেন মনে করো রশ্মিটা এই এন প্রাইম থেকে আসছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা রশ্মি কোথা থেকে পাঠালাম? নরমাল পয়েন্ট থেকেই। এই লেন্সটার কাজ কি? রশ্মিটাকে বাঁকানো। বাঁকিয়ে কাকে উদ্দেশ্য করে দেওয়া? একে কাকে চিনিয়ে দেওয়া? এই রশ্মিটা যাতে একে একে ফলো করে সেইভাবে বাঁকাবে। তাই স্যার আমরা কি করে বুঝবো কি লেন্স ব্যবহার করে? তার ডক্টরের কাজটা কি? ডক্টর যে এইটুকুই চিহ্নিত করতে পারতে না পারে তো ওনাকে ডক্টরে ছেড়ে দিতে হবে। ওনার কাজই হচ্ছে কি কতটুকু বাঁকাতে হবে, কতটুকু সরে গেছে সেটুকু বাঁকানো, বা কতটুকু পাওয়ারের লেন্স ব্যবহার করতে হবে। উনি যে এটাকে মেজার করতে না পারেন তো ওনার ডক্টর রেখে ছেড়ে দেওয়া উচিত। আর কিছু তো ওনার কাজ নেই, এটুকু শুধু মেজার করা, বাকি তো কাজ করা অপটিক্যাল মানে যন্ত্র, মানে যে বানাবে আর কি। সো এখানে এই রশ্মিটা এদিকে যাওয়ার কথা না গিয়ে এসে মানে এমন লেন্স ব্যবহার করলাম, সেটা কি করলো? একটু হালকা করে বাঁকিয়ে দিল, যাতে করে চোখে লেন্সটি রশ্মিটা পৌঁছানোর আগে রশ্মি মানে চোখ যাতে বুঝতে পারে রশ্মিটা আসছে এখান থেকে। আচ্ছা এই রশ্মির সঙ্গে চোখের কি সম্পর্ক? এই রশ্মির সঙ্গে চোখের কিন্তু কোনো সম্পর্ক নেই। এই রশ্মির সঙ্গে চোখের সম্পর্ক আছে। আর চোখ মনে করছে এই রশ্মিটা কোথা থেকে আসছে? এখান থেকে। অ্যাকচুয়ালি তো এই চোখটা একেই চেনে। দীর্ঘ দৃষ্টি কাকে চেনে? এন প্রাইমকে চেনে, কারণ এন প্রাইম থেকে রশ্মি পাঠালে প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়, আর এন প্রাইম থেকে যদি রশ্মি যায় প্রতিবিম্ব রেটিনায় গঠিত হয়ে গেল। তার মানে এর কাজ হচ্ছে গিয়ে এই বিন্দুটাকে অ্যাডজাস্ট করে দেওয়া। তাই আমরা উত্তল লেন্স ব্যবহার করে আমরা এই ত্রুটিটাকে রিমুভ করলাম। অর্থাৎ তখন আমরা 25 সেমি থেকেও বই দেখে এটাকে পড়তে পারছি, কারণ 25 সেমি দেখলে আর সমস্যা হচ্ছে না। সেই কাজটা এই লেন্সটা আমাদের সাহায্য করলো। অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ানে মানে ভারতবর্ষে অ্যাকচুয়ালি সঠিক চোখের ডক্টর বলে কিছু নেই। কেন কেন স্যার? তাহলে যেগুলো ঠিক করে যেগুলো কি, ওগুলো সব হাতুড়ি মার্কা ডাক্তার, একটাও নেই। ইন্ডিয়ার উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারতে একটাও তোমার হচ্ছে ভালো ডক্টর নেই চোখের। কেন? কারণ কোনো ডক্টরই কিন্তু তোমার চোখ ঠিক করে না, তোমাকে লেন্স দেয়। তোমার কিছু তুমি চশমা খুলে নিলে তোমার তো যা রোগ তাই আছে, চশমা পড়ে গেলো ঠিক হয়ে গেলো, তো তোমার চোখ কোথায় ঠিক করলো? তোমাকে অ্যাডজাস্ট করালো। চোখ ঠিক করা মানে কি? তোমার চোখ তুলে নিয়ে সেখানে ঠিকঠাক কিছু করে আবার প্রবেশ করে দিয়ে তোমার ঠিকঠাক মানে ঠিক হয়ে গেল। তো অ্যাকচুয়ালি চোখের রিপ্লেসমেন্ট আছে, তুমি চেঞ্জ করে অন্য চোখ রাখলে সেটা আলাদা বিষয়। কিন্তু চোখের যে লেন্সটা খারাপ হয়েছে, লেন্সটাকে ভেঙে সেই লেন্সটাকে নতুন লেন্স বসিয়ে সেটাকে ঠিক করা, এরকম তোমার ট্রিটমেন্ট আমাদের ইন্ডিয়াতে নেই, ফরেন কান্ট্রিতে আছে। সেই খরচ বহন করার মতো ইন্ডিয়ার খুব কম সংখ্যক ব্যক্তির আছে যে একটা চোখের লেন্সকে ভেঙে ভাইব্রেটিং সিস্টেমে ভেঙে সেই লেন্সকে নতুন করে লেন্স বসিয়ে রিবেট করে সে আবার রিয়ালিটি দেখবে। অর্থাৎ আমাদের ভারতবর্ষে ট্রিটমেন্টাল সিস্টেমে চোখ ঠিক করার কোনো ডক্টর নেই, অ্যাডজাস্টেড ডক্টর অনেক আছে। মানে কি লেন্স পরানো ডক্টর, টুপি পরানো ডক্টর অনেক আছে, কিন্তু চোখ ঠিক করার ডক্টর একটা নেই। কথা কি বুঝতে পারলে?
তোমাকে টুপি পরানো ডক্টর, তুমি এক কাজ করো লেন্স পরো, তোমার সমস্যা মিটে যাবে। আমি অন ভিডিওতেই বলছি সমস্যা নেই, তোমার চোখ ঠিক করার লোক নেই, তোমার চোখ অ্যাডজাস্ট করার লোক আছে, তোমাকে লেন্স পরো, তোমার চোখের সমস্যা মিটে যাবে। ঠিক তাই, যারা বলছো যে সমস্যা মিটে গেছে, তাহলে আমি তোমাকে বলবো তুমি চোখের চশমাটা খোলো, সমস্যা কি মিটে গেছে? তাহলে কি হলো, তোমাকে টুপি পরায়নি, সে তোমাকে টুপি পরানো হলো। অর্থাৎ এটা ওদের কোনো ফন্ট নাই, কারণ আমাদের সেই সিস্টেমে, আমাদের ইন্ডিয়াতে সেই ব্যবস্থাপনা নেই, তাই সেটা করানো হয়নি। সো এই হচ্ছে কি উত্তর লেন্সের সাহায্যে আমরা ত্রুটিকে রিমুভ করার চেষ্টা করলাম। অনুরূপভাবে আমরা অবতল লেন্সের ক্ষেত্রে দেখতে পারি। আমরা আগামী ক্লাসে এর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এবং অবতল লেন্স ব্যবহার করে কি করে আমরা স্বল্পদৃষ্টি ত্রুটি মুক্ত করতে পারি, তার হচ্ছে কি চিত্র এবং তার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, এদের উপর তোমাদের সেট 1-এ 8টা না 10টা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো ক্লিয়ারলি আমরা আলোচনা করব। এই হচ্ছে আমাদের ছোট্ট আলোচনার আজকের শেষ বক্তব্য। ঠিক আছে, তোমরা ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থাকো, সুস্থ রাখো। তোমাদের সঙ্গে ছোট্ট করে হালকা করে একটু ডিসকাস করে দিচ্ছি, তোমাদের কিছু বলার থাকে তাহলে বলে দেবে, না ওটা থেকে বলবে না। গাইডলাইন পাবলিক স্কুল, তাই তো? তোমরা কি সবাই ভালো আছো? আর তোমাদের সবাই ভালো আছে তো? তোমার এটা বয়েজ সেকশন, ছেলেপেলেরা খুব ভদ্র, পড়াশোনা করে কিন্তু মনে রাখতে পারছে না, আর মেয়েরা তো নিরীহ, এরা তো মানে একদম নিবিড়ভাবে পড়াশোনা করে। তো স্যার আপনারা সব ভালো আছেন সবাই? কোনো কিছু বলবেন? So thank you for watching my video and wait for my next class.